নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি মাধ্যমিক 2025-এর বাংলা কবিতা থেকে কি প্রশ্ন আসতে পারে 5 ও 3 নম্বরের সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরব। দেখো, তোমাদের মোট 7টি কবিতা রয়েছে, তো 7টি কবিতা থেকেই তোমাদের 5 নম্বরের প্রশ্ন করার দরকার নেই। কোন কোন কবিতাগুলি তোমরা 5 নম্বরের জন্য পড়বে এবং কোন কোন কবিতাগুলি থেকে তোমরা 3 নম্বরের প্রশ্নের জন্য পড়বে সেগুলো প্রথমে একটু দেখে নাও। পরে এই কবিতাগুলি থেকে কি প্রশ্ন পড়বে সেটিও আমি বলে দেব। দেখো, 5 নম্বরের জন্য যে সমস্ত কবিতার প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে সেটির মধ্যে 1-এ রাখছি আফ্রিকা, 2-এ রাখছি প্রলয় উল্লাস এবং 3-এ রাখছি অসুখী একজন। এই 3টে কবিতার থেকে 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, আসবেই এখান থেকে একটা। আচ্ছা, 3 নম্বরের জন্য যে সমস্ত চ্যাপ্টারগুলি তোমরা খুব ভালো করে পড়বে, 1 হচ্ছে অভিষেক, 2 সিন্ধু তীরে এবং 3 আই আরও বেঁধে বেঁধে থাকি। আর একটা যে কবিতা রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান, এটাও তোমরা 3 নম্বরের জন্যই ভালো করে পড়বে। তবে এখান থেকে 5 নম্বরেরও প্রশ্ন আসলেও আসতে পারে। তবে আফ্রিকা, প্রলয় উল্লাস ও অসুখী একজন, এই 3টের মধ্যে থেকে তোমরা একটা 5 নম্বরের প্রশ্ন 100% কমন পাবেই। চলো এইবার দেখে নিই যে আফ্রিকা থেকে তোমরা কি প্রশ্ন পড়বে। 1-এ রাখছি সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটাই অথবা হিসেবে আসতে পারে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। মানহারা মানবী কথাটি ব্যাখ্যা করো। কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে তা লেখো। এটাই আবার অথবা হিসাবে বলতে পারে, এসো যুগান্তের কবি। কে কাকে যুগান্তের কবি বলেছেন? এই আহ্বান ধ্বনির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এই 3টে লাইন তুলে প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। এই 3টে লাইনের যে প্রশ্নটি আমি বলছি এখানে, সেটা কিন্তু একই রকম উত্তর, যাই পড়ুক এই উত্তরটা কিন্তু তোমরা লিখতে পারবে। আচ্ছা, 2-এ রাখছি এখান থেকে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কে বা কারা চিরচিহ্ন দিয়ে গেল? তোমার বলতে কার কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? বা বলতে পারে অপমানিত ইতিহাসের তাৎপর্য বুঝিয়ে দাও। এই প্রশ্নটাও কিন্তু এখান থেকে খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই দুটো প্রশ্ন তোমরা আফ্রিকা থেকে খুব ভালো করে পড়ে রাখবে। এরপর আসি প্রলয় উল্লাসে। প্রলয় উল্লাস থেকে 1 নম্বর যে প্রশ্নটি পড়বে সেটা হলো, তোরা সব জয়ধ্বনি কর। কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতার বিষয়বস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা আলোচনা করো। 2-এতে রাখছি প্রলয় উল্লাস কবিতায় কবি প্রলয় ও আশাবাদের সুর কিভাবে ব্যক্ত করেছেন তা বর্ণনা করো। এই কবিতা থেকে এই প্রশ্নটার উত্তর কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে এবং এই প্রশ্নটার উত্তর কিন্তু অনেক রকমভাবে তোমার কাছে আসতে পারে। যেমন বলতে পারে, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। কার কথা বলা হয়েছে? তার ভাঙা গোড়ার প্রসঙ্গটি প্রলয় উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। অতএব একদিকে প্রলয় আর একদিকে আশাবাদের সুর, এটাই বর্ণনা করতে বলা হয়েছে। আচ্ছা, এটাই অথবা হিসেবে বলতে পারে, প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র অঙ্কিত হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো। আর এটাই অথবা হিসেবে আসতে পারে, প্রলয় উল্লাস কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। এছাড়া আরও একটিভাবে আসতে পারে, প্রলয় উল্লাস কবিতায় কবি প্রলয়ের মধ্যে উল্লাস কিভাবে অনুভব করেছেন তা বুঝিয়ে দাও। এই প্রলয় উল্লাস কবিতা থেকে তোমরা এই দুটি প্রশ্নই খুব ভালো করে পড়বে। তাহলে আফ্রিকা থেকে 2টি পড়ছো ভালো করে, প্রলয় উল্লাস থেকে 2টি পড়ছো এবং অসুখী একজন থেকে তোমরা একটি প্রশ্নই খুব ভালো করে পড়বে। যাই আসুক না কেন সেটা যেন লিখতে পারো। সেটি হচ্ছে, অসুখী একজন কবিতার সারসংক্ষেপ আলোচনা করো। আর এইটা অনেক রকম লাইন তুলে কিন্তু আসতে পারে। যেমন বলতে পারে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অপেক্ষমান। এই নারীর মধ্য দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে অনির্বাণ রূপটিকে ফুটিয়ে তুলেছেন তা কবিতা অবলম্বনে আলোচনা করো। আবার বলতে পারে, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন প্রসঙ্গে এই বক্তব্যটির তাৎপর্য লেখো। দেখো, এই লাইনটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই মেয়েটির মৃত্যু হলো না, এটা ধরে কিন্তু আসার সম্ভাবনা বেশি।
আবার বলতে পারে অথবাতে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। আরেকটি অথবা বলতে পারে, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি গেলাম দূরে, যে অপেক্ষা করে রইল সে কি প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছিল লেখো। দেখো, কবিতা থেকে তোমরা হয়তো ভাববে যে সারসংক্ষেপ করলে এতগুলো প্রশ্নের উত্তর কী করে হতে পারে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, পরীক্ষার সময় যেই লাইন তুলে প্রশ্নটা আসবে সেই লাইনটা ব্যাখ্যা তোমরা খুব ভালো করে সেখানে একটু বেশি করে লিখবে। বাকি যে লাইনগুলি রয়েছে এবং সারসংক্ষেপ যা রয়েছে সেটা তোমরা কিন্তু ছোট করে দেবে। যখন সেই মেয়েটির মৃত্যু হলো না আসবে, তখন মেয়েটির মৃত্যুর প্রসঙ্গ যেখানে বলা রয়েছে সেখানটা তোমরা একটু ভালোভাবে বর্ণনা করবে। আবার যদি বলে যে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, তো অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় যেখানে রয়েছে কবিতাতে লাইনটা, এই লাইনটার ব্যাখ্যা সমেত তোমরা একটু ভালো করে লিখবে। মানে যেই লাইনটা ব্যাখ্যা চাইবে বা যেই লাইনটা তুলে আসবে সেই লাইনটা তোমরা একটু বেশি করে ব্যাখ্যা করবে এবং অন্যগুলো একটু ছোট করে সেখানে লিখে দিবে। তাহলেই কিন্তু 5 নম্বরের প্রশ্ন দাঁড়িয়ে যাবে। আর যদি তোমরা একটা এক্সট্রা প্রশ্ন আরেকটা করতে চাও তাহলে সেটা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে করবে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটিয়েছেন তার নিজের ভাষায় বিবৃত করো। তাহলে তোমরা মোট কবিতা থেকে এই 5-6টি প্রশ্ন কিন্তু 5 নম্বরের জন্য খুব ভালো করে পড়ে রাখবে। আর এই 5-6টির মধ্যেই কিন্তু অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এরপর আসি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নের জন্য কি পড়বে একটু দেখে নাও। প্রথমে আসি অভিষেক কবিতাতে। 1 নম্বরে রেখেছি, এ মায়াপিত বুঝিতে না পারি, বক্তাকে কোন মায়ের কথা বলা হয়েছে? 3 নম্বরের জন্য পড়বে। 2-তে রাখছি, হা ধিক মোরে, কে কাকে ধিক্কার দিয়েছে, কেন? 3-তে রাখছি, ঘুচাবো এ অপমান বোধি রিপুকুলে, বক্তাকে কোন অপরাধের কথা তিনি বলেছেন? 4-তে রাখছি, এ কলঙ্কপিত, বক্তা কোন ঘটনাকে কলঙ্ক বলেছেন? 5-তে রাখছি, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? 6-তে রাখছি, হাই বিধি বা মম প্রতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? 7-তে রাখছি, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বক্তাকে তার এমন কথা বলার কারণ কি? 8-তে রাখছি, বিদায় এবে দেহ বিধুমুখী, কে কার কাছে বিদায় প্রার্থনা করেছে, কেন? এবং 9-তে রাখছি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ, বক্তাকে তার মন্তব্যটির বিশ্লেষণ করো। এই 9টা লাইনের ব্যাখ্যা তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। এরপর আসি সিন্ধু তীরেতে। সিন্ধু তীরে থেকে তোমরা কি পড়বে? 1-এ রাখছি, অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। 2-এতে রাখছি, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতনা ফিরে পেল? 3-এতে রাখছি, দিব্যপুরী সমুদ্র মাঝার, দিব্যপুরীর বর্ণনা দাও। 4-এতে রাখছি, কৃপা কর নিরঞ্জন, বক্তা কেন কৃপা প্রার্থনা করেছেন? 5-এতে রাখছি, মনেতে কৌতুকবাসী, কার মনে কেন কৌতুকের উদয় হয়েছিল? 6-এতে রাখছি, বিস্মিত হইল বালাকে তার বিস্ময়ের কারণ কি? সিন্ধু তীরে থেকে তোমরা এই 6টি 3 নম্বরের জন্য ভালো করে পড়ে রাখবে। এরপর আসি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাতে। এখান থেকে তোমরা যেগুলি পড়বে তার মধ্যে 1-এ রাখছি, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন, তার একথা বলার কারণ কি? 2-এতে রেখেছি, মাথায় কত শকুন বা চিল, উদ্ধৃতাংশটি তাৎপর্য বুঝিয়ে দাও। 3-এতে রেখেছি, গানের বর্ম আজ পড়েছি গায়ে, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। 4-এতে রাখছি, রক্তমুছি শুধু গানের গায়ে, উক্তিটির তাৎপর্য লেখো। 5-এতে রাখছি, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, গান কিভাবে, কাকে কিভাবে নদীতে দেশ গায়ে নিয়ে বেড়াবে? 6-এতে রাখছি, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, আমি কে, হাজার হাতে পায়ে এগিয়ে আসা বলতে কবি কি বুঝিয়েছেন? আর আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকেও তোমরা 3 নম্বরের পড়বে। যেগুলি পড়বে এর মধ্যে 1-এ রাখছি, আমাদের ইতিহাস নেই, কে কেন একথা বলেছেন? 2-এতে রাখছি, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি এমন আহ্বান কেন জানিয়েছেন? 3-এতে রাখছি, আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কারা, উদ্ধৃতাংশ তাৎপর্য বিশ্লেষণ করো। 4-এতে রাখছি, আমাদের চোখ মুখ ঢাকা, একথা বলার কারণ কি? এবং 5-এতে রাখছি, আমরাও তবে এভাবে এ মুহূর্তে মরে যাব নাকি, এই সংশয়ের কারণ কি? এই প্রশ্নগুলি তোমরা পড়বে।
আয় আরও বেঁধে বেঁধে থাকি কিন্তু 3 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। আয় আরও বেঁধে বেঁধে থাকি, অভিষেক, সিন্ধু তীরে, এই 3টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর পরের ভিডিওতে আমরা প্রবন্ধ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেগুলি নিয়ে আসব। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলের আরও অন্যান্য এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো।